শিক্ষার ন্যূনতম পরিবেশ নিশ্চিতের দাবিতে নোয়াখালীর হাতিয়ায় এক আবেগঘন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চর আমানুল্লাহ এলাকার ঐতিহ্যবাহী হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, শিক্ষক সংখ্যা বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের দাবিতে এই কর্মসূচি পালিত হয়। ৭ই এপ্রিল মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে সাবেক শিক্ষার্থী অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসী। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কর্মসূচিকে রূপ দেয় এক সম্মিলিত প্রতিবাদে। মানববন্ধনে বক্তব্য রাখেন রকিব, ফিরোজ, শামীম, রাসেল, ইসমাইল সহ অন্যান্য শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা। তারা বলেন, নদী ভাঙনে এ অঞ্চলের বহু শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেলেও হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয় এখনও শিক্ষার আলো জ্বালিয়ে রেখেছে। তবে একটি মহল বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, যা স্থানীয় শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। বক্তারা আরও জানান, দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সংকট, শ্রেণীকক্ষের অভাব এবং শিক্ষক স্বল্পতায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিবেশ নিশ্চিত না হলে এই অঞ্চলের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান, শিক্ষার স্বার্থে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, নতুবা আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে। আমাদেরকে ডালছড়া সরকাশিয়া বানাবেন না। আমরা চাই একমাত্র হাই স্কুল এটা এখানে থাকুক। এখন আমরা এটার জন্য যা যা করা দরকার করব, প্রয়োজন। আমরা এখন এই বিদ্যালয়ে শিক্ষারত অবস্থায় আছি। আমি বলতে চাচ্ছি যে আমাদের এই প্রতিষ্ঠান যদি অন্য কোথাও নিয়ে যাওয়া হয়, আমাদের এখানকার যে এই রাস্তাঘাটের অবস্থা, আমাদের পক্ষে এখান থেকে অন্য কোথাও গিয়ে পড়াশোনা করা সম্ভব নয়। তা আমি জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই প্রতিষ্ঠানটা এখানে রাখার জন্য। আমি হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ১০ম শ্রেণীর একজন শিক্ষার্থী। অনেক কথা আসছে যে আমাদের এই ক্যাম্পাসটি হস্তান্তর করে এখান থেকে নিয়ে যাওয়া হবে। তো আমাদের রাস্তাঘাটের যে অবস্থা আর এখানে যোগাযোগের যে অবস্থা রয়েছে, এটার মধ্যে মনে হয় না যে আমরা এখান থেকে অন্য আমাদের যে দূরে আমাদের অন্য ইউনিয়নে যে বিদ্যালয় রয়েছে সেখানে গিয়ে আমরা পড়াশোনা করতে হবে। এটা মানে এক হাতে গোনা কয়েকজনের প্রতি সম্ভব হবে, কিন্তু সবার দ্বারা এটা সম্ভব হবে না যে এই ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে গিয়ে পড়াশোনা করা। তো আমি চাই আমাদের বিদ্যালয় এখানে থাকুক এবং এটাকে আগের মতো আবার সুন্দরভাবে সংস্কার করা হোক, এটাই আমার দাবি। শিক্ষক বৃদ্ধির দাবিতে আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত অভিভাবকবৃন্দ এবং অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং সকল সুকসর ইউনিয়নের সকল শ্রেণীর মানুষ। আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি একটু এই স্কুলের অতীতে যাই। যখন সুকসর ইউনিয়নের ৯০ ভাগ মানুষ নিরক্ষতার অন্ধকারে হাবুডুবু খাচ্ছিলেন, তখনই এই সুকসর ইউনিয়নের এক সমাজসেবক হেদায়েত হোসেন, উনি ১৯৯৪ সালে এই স্কুল প্রতিষ্ঠা করেন। কিন্তু এই স্কুল প্রতিষ্ঠা করার পর এই স্কুল থেকে অসংখ্য শিক্ষার্থী এসএসসি কমপ্লিট করে এবং উচ্চতর ডিগ্রি সম্পূর্ণ করে দেশের অনেক ভালো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিতে অধ্যয়নরত আছেন। সাব্বির হোসেন সিদ্দিকের তথ্যচিত্রে ইশরাক অর্ণব, চ্যানেল 21, হাতিয়া, নোয়াখালী।